হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ সবার ফার্স্টে মাছ নিয়ে বসে গেছি। তো এটা কি মাছ তোমরা সবাই কমেন্ট করবে। আমি জানি না মাছটার নাম, তো এই জন্য বলতে পারলাম না। তো তোমরা যে যে জানো সে আমাকে কমেন্ট করবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ মাছগুলো ভালো করে কেটে নিচ্ছি। মাছের মাথাগুলো আমি ফেলে দেবো। এই মাছের মাথা রাখলে ভালো লাগে না। তো যাই হোক, মাছগুলো কেটে নেব। কেটে নিয়ে এবার আমি ভালো করে ধুয়ে নেব। তো মাছগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দেখতে পাচ্ছ পেঁয়াজ, রসুন আর আদা নিয়ে নিয়েছি। এগুলোকে পেস্ট করে নেব। তো চলো পেস্ট করে নিই। সবার ফার্স্টে আদাটা পেস্ট করে নেব। দেখতে পাচ্ছ পেস্ট করা হয়ে গেছে। রসুনটাও পেস্ট করে নেব। যাই হোক, সব কিছু পেস্ট করে নিয়েছি। এবার আমি ভালো করে মাছগুলো ধুয়েও নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এবার মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। সবার ফার্স্টে নুন দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এই মাছের ভীষণ কাটা, সাবধানে মাখতে হবে, নাহলে হাতে ফুটে যেতে পারে। তো যাই হোক, এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমাকে কমেন্ট করবে তাদের চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে দেবো। কেননা কেউ সাবস্ক্রাইব করলে তাকে তো আমি আর দেখতে পাবো না। এবার কমেন্ট করলে কি হবে, বুঝতে সুবিধা হবে। আমি তাহলে সেই কমেন্টটা দেখে আমি তোমাদের চ্যানেলে গিয়ে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। তো যাই, কড়া বসিয়ে দিয়ে কড়া গরম করেও নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেব হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার লাল করে ভেজে নেব। সমস্ত মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর মাছটাকে আমি রান্না করব। তো দেখতে থাকো, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটা ভেজে নেব। দেখতে পাচ্ছ ভালো করে ভেজে নিচ্ছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সবার ফার্স্টে দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে গেলে তারপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলা দিয়ে দেবো, দেখতে পাচ্ছ। সবার ফার্স্টে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার এই হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি এই মশলাটাকে ভালো করে লাল লাল করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি ভালো করে একটু কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। একটুখানি জলও দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে। দেখতে পাচ্ছ কষিয়ে নিয়েছি ভালো করে, তেলও ছেড়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তারপর আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। আগে লবণ মাখানো ছিল, ওই জন্য আমি লবণটা মশলা কষানোর মধ্যে দিলাম না। লবণটা দেখে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিয়েছি। খুব বেশি নাড়ানো যাবে না, তাহলে মাছগুলো ঘেটে যেতে পারে। এবার একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার মাছটাকে ভালো করে কষিয়ে নেব।
ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দেব, ওই জলটা দিয়েও ভালো করে কষিয়ে আমি নামিয়ে নেব। বেশি না, অল্প একটু জলই দেব। দিয়ে এবার আমি ফুটতে দেব। এই দেখতে পাচ্ছ কি দারুণ একটা কালার এসছে, লাল লাল ঝাল ঝাল। যে ফুটে গেছে, যে প্রায় শেষের দিকে এবার আমি নামিয়ে নেব। এই দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে আর একে অপরকে সাপোর্ট করবে। তো সবাই ভালো থাকবে, টাটা।